এই হচ্ছে সাগরপুরের শীতলা মন্দির। কালকে এখানেই পুজো ছিল, তো সেই পুজো উপলক্ষে অনেক লোক যেমন জমায়েত হয়েছিল, অনুষ্ঠানও চলছিল। এই যে মঞ্চ, আর এই যে দেখতেন যে এলাকাটা চারদিকটাই এখন শুনশান। তো তারপরে সেই কিছু যুবকের মধ্যে ধস্তাধস্তি বা বচসা যাই হোক কিছু শুরু হয়, তারপর পুলিশে খবর যায়। পুলিশ আসে এলাকায়, এসে তারপর জনতা পুলিশের মধ্যে ধস্তাধস্তি বা যাই হোক হয়। তো তার মধ্যে এবার দুই তরফেরই একজন করে আহত। তো আমরা যদিও এলাকাটা শুনশান, তবু কয়েকটা দোকানদানি খোলা আছে বা একজন এখানে বসে আছেন। তো তার কাছ থেকে ঘটনাটা জানবার চেষ্টা করব, তারপরে এই সামনাসামনি দোকানগুলোতে যাব। আচ্ছা, কালকে এখানে কি ছিল? মায়ের গান এই বাতাসা ছড়ানো আর ঢাকিরা, হায় হায়। তারপর হচ্ছে মানে কি ঘটনাটা, কি গন্ডগোল যে হয়েছিল সেটা আপনি কি জানেন? আমি কি করে জানবো? আমি হতায় বসছিলাম। কখন হয়েছিল গন্ডগোল? ওই 12টা 1টাই হবে। ওই 1টাই হবে, 12টা। আমরা শুনবো কি করে? এইখানটায় নি ওদের কি মাইকের ছিল কি, সেই ওইটা খুলতে গেল। ছেনাটা তো সব বাচ্চা সব ছেনারা তো মাল খেয়ে তারা তো লাগছে। আমাদের এই গোটা দেশ, বিরাট গ্রাম, তো গোটা দেশ ঘুরে আসবে। আর ওই আমাদের সেই শিব মারাতলা থেকেই এইদিকে গন্ডগোলটি হবে। তারপর পুলিশ এসেছিল জানেন? পুলিশটাই তো মেরেছে, পুলিশই মেরেছে। এই যে আহত সে কেমন আছে এখন? ওই যে তুমি চলে যাও না, দেখে দেবো ঘরটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম গায়ত্রী অধিকারী। এখানেই বাড়ি আপনার? হয়তো এই মারাতলা, শিব মারা। আমরা কালকে বেড়াতে পারিনি, কত ভ্যান পুলিশ। কত রাতে পুলিশ এসেছিল? ওই তো আগে এসেছিল যে মারপিটটা হলো, তারপরে ওইখানে এসে তারা দাঁড়িয়ে রয়েছে, মোটে পাবলিকে আঘাতে দেয়নি। আমরা এবার দোকানদানিগুলো থেকে জানতে চেষ্টা করবো, যেহেতু দুপুরবেলা সব কিন্তু শুনশান। তারপরে কালকে গন্ডগোল হয়েছে, ওই জন্য এলাকাতে কেউ নেই, এখানেই হচ্ছিল অনুষ্ঠান। আর এই যে এলাকায় দোকানদানি পুজো থাকলে যেমন হয় আর কি, প্রচুর লোক সমাগম হয়। এই যে শীতলা মন্দির। আর আমরা পরে যাবো না, আমরা আরে খবরটা করে নিই ওখানে গিয়ে। এই যে পরে তুমি বসো এখন। এই যে সামনাসামনি যে একটা দোকানদানি খোলা আছে, সেগুলোতে যে আমরা কালকে কি ঘটনাটা হয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। এলাকা একদমই শুনশান। এই যে এখানে একজন কাঠের কাজ করছেন। একটু কালকে তো এখানে শীতলা পুজো ছিল। তো ঘটনাটা কি কিছু কালকে গন্ডগোল হয়েছে শুনেছি, তো কি ঘটনাটা কিছু বলতে পারবেন? হ্যাঁ বলা যাবে। আপনি থাকেননি সে সময়? না, আমি 10টার আগে পালিয়ে গেছি। আচ্ছা, আমরা ওখানে আরো দু একটা দোকানদানি খোলা আছে, আমরা তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব। কাকু একটু আসবেন, আসুন। আপনার তো এলাকায় কোনো দোকান, ইলিয়াস দোকান মনে করে যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু বলুন যে কালকে কি ঘটনাটা ঘটেছিল। আপনার তো এখানে দোকান? হ্যাঁ, আমার এখানে দোকান। হ্যাঁ, বলুন। ঘটনাটা কিছু বুঝতে পারিনি, আমি তো দোকানেই ছিলাম। এবার দেখলাম যে দোকান থেকেই মোটামুটি দূরের দিকে একটা চিৎকার চেঁচামেচি। তারপর আমরা তো আর পাশে যাওয়ার, তখন দোকানে ভিড়টাই ছিল, যার জন্য ওই যারা চা খেতে বসছে যে একটা ওদের মধ্যে একটা মানে যেখানে ওরা ছিল মাইক যে সেটটা আছে ওইখানে নাকি গান বাজনা নিয়ে হ্যান করে একটা সমস্যা হয়েছে। তা সেই সমস্যা থেকে পরপর এই শোনা। তারপর এর পরের ঘটনা আর বলতে পারবো না। আমরা তাহলে কালকে দোকানদানিতেই ব্যস্ত ছিলাম? হ্যাঁ, পুরো 2-2:30টা পর্যন্ত দোকানে ছিলাম, 2টো পর্যন্ত দোকানে ছিলাম। তারপরে সেই থেকে এলাকা একদম শুনশান? না, পুজোর তো হয়েছে, তো পুজোর তো টুকটাক করে হয়েছে, মাইক নাকি বন্ধ ছিল। আচ্ছা, লাইট ফাইট চলছিল। এবার ওই সামনে আরো যে দু একটা দোকান আছে সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করছি, কারণ এলাকাটা একেবারেই এখন দেখতে পাচ্ছি শুনশান। কালকে শীতলা পুজোকে ঘিরে একটা গন্ডগোল হয়েছিল,
তাতে পুলিশ এবং জনতার মধ্যে একজন দুই তরফেরই একজন করে আহত। আমরা এই এলাকায় সামনে শীতলা মন্দিরের সামনাসামনি দোকান, দুজনকে পেয়ে গেছি। আপনারা কি জানেন, কি দেখেছেন, যতটা দেখেছেন বা যতটা জানেন একটু বলুন। কালকে ওই শীতলা পুজোয় যে রাত্রিবেলা গন্ডগোলটা, অ্যাকচুয়ালি কালকে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, 11:30-11টার দিক করে চলে গেছিলাম। এবারে সকালবেলা যেরকম এবারে ঘুম থেকে উঠে একটু মোবাইল টোবাইল ঘাঁটা অভ্যেস আছে, দেখলাম তা রিপোর্টে দেখলাম যে এরকম পুলিশ আর এখানের জনসাধারণের সাথে একটু গন্ডগোল টাইপের হয়েছে। তা একজনকে নাকি শুনলাম যে মাইক যে অপারেট করে সৌরভ সামন্ত, ওকে নাকি মেরেছে পুলিশ। তা সেই পরিপ্রেক্ষিতে নাকি আবার অন্যান্য ছেলেরা নাকি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এরকম হয়েছে। তা ঘটনা কে কাকে আগে মেরেছে, কে পরে মেরেছে এটা জানি না, তা শোনা কথা যেটা। তা সেই হিসেবে আমরা সকালে বাজারে এসে জানতে পারলাম যে এরকম ধরনের ঘটনা ঘটেছে। এইটাই আর কি। আর সেই পুলিশ কর্মী বা কেমন আছেন বা ছেলেটি বা কেমন আছে সেটা? ছেলেটা তো শুনলাম নাকি পিজি থেকে ছেড়ে দিয়েছে, ঘাটালে নাকি ভর্তি করতে গিয়েছিল, ঘাটালে নেয়নি, তারপরে পিজিতে ভর্তি করতে গিয়েছিল, তা সকালে নাকি ট্রিটমেন্ট করে ছেড়ে দিয়েছে, বাড়িতে এসে গেছে অলরেডি। আচ্ছা, তার আঘাত কোথায় যেটা শুনতে পাচ্ছি? আমি ঠিক জানি না, মাথায় ব্যথা তো হবে। পুলিশ কর্মীরা শুনছি মাথায়। হ্যাঁ, পুলিশ কর্মীদের নাকি ঘাটালে ভর্তি আছে নাকি, এটা শুনেছিলাম আমি। আচ্ছা, আর আপনার নাম? আমার নাম অঞ্জন মুখার্জি। আচ্ছা, ওখানে একজন আছেন পাশের দোকানে, তার কাছে আমরা যাচ্ছি। ঠিক আছে। আমরা শীতলা মন্দির লাগোয়া এলাকাতেই আছি। হ্যাঁ, একটু বলবেন। কালকে তো শীতলা পুজো এখানে এলাকাতে উত্তপ্ত হয়েছিল, কিছু গন্ডগোল হয়েছিল বলে শুনতে পাচ্ছি আমরা। তো কি হয়েছিল যতটা আপনি জানেন বলবেন। যতটা জানি বলতে আমি যতক্ষণ ছিলাম প্রায় 10টা পর্যন্ত, তখন কোনো রকম কিছু হয়নি। তারপরে জাস্ট আমার সব বাড়ির সব এসেছিলো, বাড়িকে দিয়ে চলে গেলাম। জাস্ট সকালে এসে শুনলাম যে এখানে গন্ডগোল মারপিট হয়েছে। এখন কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে, সেটা এখনো পর্যন্ত মানে পুরোটা খুলাসা হয়নি, ঠিক আছে। আর সেইভাবে কারোর সাথে কোথাও হয়নি যে কিভাবে হয়েছে না হয়েছে, শুধু শুনলাম জাস্ট গন্ডগোল হয়েছে। আপনার নাম? দীনেশ রানা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা আরেকবার ওই এলাকাটা একটু দেখে নিচ্ছি, তারপরে আমরা লাইভটা শেষ করব। এলাকা একেবারেই শুনশান।